আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি ঝুমুর গ্রামের খুব সাধারণ একটি মেয়ে। আমি গ্রামেতে থাকি। আর গ্রামেতে থেকে পাশাপাশি আমি একটা চাকরিও করি। তো সারাদিন চাকরির সূত্রে আমার ১০ থেকে ১২ ঘন্টা বাহিরে থাকতে হয়। আর বাড়িতে এসে আমি আমার কিভাবে সংসার সামলাই, কিভাবে আমি আমার বাচ্চাদেরকে সামলাই, আজ থেকে আমি আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব। আসলে এটা আমার ১ম ভিডিও। কিভাবে কথা বলতে হয়, কিভাবে ভয়েস দিতে হয় আমি ভালো বুঝি না। তো আপনারা দেখতে থাকুন। আজ আমাদের বাড়িতে একটা জন্মদিনের ছোট্ট একটা অনুষ্ঠান আছে। আমার ভাসুরের ছেলের জন্মদিন। তো আমি যেহেতু বাড়িতে থাকি না, সেহেতু বাড়ির কোনো কাজও করতে পারি না। আর আজ তাদের সাথে থেকে একটু হাতে হাত রেখে কাজ করে দেওয়ার চেষ্টা করলাম। আমার কাছে দিচ্ছে একটা মুরগি কাটার জন্য। গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না হবে। তারপরেও এখানে আমার খালা শাশুড়ি, কাকি শাশুড়ি, আমার যা বসে পেঁয়াজ রসুন কাটাকাটির কাজ করতেছে। এদিকে আমার ছেলে বসে মাটিতে খেলাধুলা করতেছে। আমার ভাসুর এদিকে তরকারি চুলায় উঠাইয়া দিচ্ছে, মানে মুরগির মাংসটা আলাদা করে, মুরগির মাংস অল্প করে রান্না করা হবে। এখানে আমার খালা শাশুড়ি মাটিতে চুলা কেটে বিরিয়ানির জন্য চাউল ভাজি করতেছে। রান্না বান্নার কাজ শেষ। এখানে বিকালবেলা সবাই দাঁড়িয়ে আছে, কেউ গল্প করতেছে, কেউ বসে আছে, মানে যার যার মতো সে একটু নিজেদের মতো আনন্দ করার চেষ্টা করতেছে। যাক, অবশেষে সন্ধ্যা হয়েছে, এখন কেক কাটার পর্ব। কেক কাটার জন্য সব প্রস্তুতি চলতেছে। বাচ্চাটা যেহেতু অনেক ছোট, মাত্র 2 বছর পূর্ণ হলো তার, সে কোনো কিছুতে এখানে থাকবে না। তার মা যে এখানে এনে জোর করে কেকের পাশে দাঁড় করানোর চেষ্টা করতেছে, তো সে কিছুতে এখানে দাঁড়াবে না। তার মাথায় ক্যাপটা দিয়াতে সে খুলে ফেলে দিচ্ছে। এগুলোতে তার বিরক্ত লাগতেছে, সে কোনো কিছুতে এগুলো সহ্য করতে পারতেছে না। ফাইনালি যখন কেক কাটা হলো, তখন সে ভয়তে একেবারে তার মার কাছে চলে গেল। সে কিছুতে এখানে দাঁড়াবে না। তাকে জোর করে তার বোন কেক কাটানোর চেষ্টা করতেছে, তো সে কিছুতে এখানে থাকবে না। সে অনেক ভয় পাচ্ছে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এখন থেকে রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করব। জানি না আপনাদের কেমন লাগবে। যেহেতু নতুন ভিডিও আজ ছাড়লাম, হয়তো ভিডিওর কোয়ালিটিও বেশি ভালো হয়নি। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।